বিপিএলে দল কিনলেন শাকিব খান। এবার ক্রিকেটে পা রাখলেন শাকিব খান। রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে, যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়া অঙ্গনে। ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেট চলছে চরম অস্থিরতা। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনে ফেলেছে বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খানের রিমেক হারলেন। এদিকে গত আসর থেকে শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় সবার উপরে ছিল 4বারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2024 বিপিএলের শুরুতে দলটি কর্ণধার নাফিসা কামাল আয়েরবাগ দাবিতে আসর শুরুর আগে আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে। সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পতনের পর দেশে বদলে দেওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে, ক্রিকেট বোর্ডও সেটা অনেকটাই পরিষ্কার। তাই ধারণা করা যাচ্ছে গত আসরের দল না রাখার হুঙ্কার দেওয়া নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না আসন্ন বিপিএলে। তারকা মালিকের উপস্থিতি কমছে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত শাকিব খানের এই প্রতিষ্ঠানটি। পদত্যাগ করতে রাজি পাপন। রিমাক ও হারলেন নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতে যুক্ত হয়েছে শাকিব। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকানায় রয়েছে দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপারস্টার। তবে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা শাকিব নয়, দেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগেই গড়ে উঠেছে রিমাক হারলেন। আগামী বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমাক হারলেন। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে উভয় পক্ষ। সবশেষে বিপিএলে ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম তখন ছিল দুর্দান্ত ঢাকা। যদিও তার আগে বিপিএলে দলটির মালিকানা ছিল রূপা গ্রুপের অধীনে, তখন দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। এবারও অব্যাহত থাকছে নাম বদলে সেই পুরনো সংস্কৃতি, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে, আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা ভর করছে বিসিবির ঘাড়ে।